হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই খুব ভালো আছো নিশ্চয়ই। অনেক দিন পরে একটা ব্লগ দিচ্ছি। এই ব্লগটা কিন্তু আমার অনেক দিন আগেই করা। ইনফ্যাক্ট এটা জানুয়ারি মাসে এই ব্লগটা করেছিলাম। অ্যাকচুয়ালি তারপর থেকে অনেক রকম ইনসিডেন্টস হয়, সেই জন্য একটার পর একটা করতে গিয়ে তখন এই ব্লগটা আর কি দেওয়া হয়নি। তো যাই হোক, আমি তোমাদের সাথে এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। যেহেতু আমার কাছে ছিল আর এটা দেওয়া হয়নি, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো সেই দিন অ্যাকচুয়ালি আমরা যাচ্ছিলাম সায়ন্তনীদের বাড়িতে। ওরা আমাদের ইনভাইট করেছিল। দিনটা ছিল রবিবার, কিন্তু এক্স্যাক্ট ডেটটা আমার মনে নেই। তো যাই হোক, কিন্তু সেদিনকে আমার কিন্তু শরীরটা বেশ খারাপ ছিল, কারণ জ্বর হয়েছিল তার 2-1 দিন আগেই। তো এই যে আমরা রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা দিয়ে যেতে ভীষণ ভালো লাগে, কারণ কি দেখো কত সবুজ আর কি। তো দিনটা কিন্তু খুব যে সেদিনকে বিকেলের দিকটাতে বেশ গরম ছিল। যাই হোক, আমরা আস্তে আস্তে সিটিতে পৌঁছে গেলাম এবং এইটা হচ্ছে মেলবোর্ন সেন্ট্রালের নিচেই আমরা কার পার্কিং ছিল। তো আমরা কার পার্কিংটা ওখানে রেখে ওদের ঠিক মেলবোর্ন সেন্ট্রালের গায়েই বলতে পারো ওদের বাড়িটা। তো ওখানে আমরা গেলাম। তো এই ভেতরটা দেখতে দেখতেই যাচ্ছিলাম। তো খুব সুন্দর, সবসময় এই মেলবোর্ন সেন্ট্রালটা খুব ব্যস্ততম একটা জায়গা। মেলবোর্ন সেন্ট্রাল একটা মল এবং মেলবোর্ন সেন্ট্রাল একটা স্টেশনও আছে। তো এটা হার্ট অফ দ্য সিটিতেই তোমার এই স্টেশনটা। তো যাই হোক, আমি অনেক সময় ট্রেনে করেও আসি, তোমরা দেখো। তো আজকে জাস্ট গাড়িটা রেখে নিচে কার পার্কিং ছিল, কার পার্কিংটা ওখানে করে তারপরে ওদের বাড়ি গেলাম। তো এই ছিল আমাদের সেদিনকার সফর। তো যাই হোক, ভালোই লাগছিল, কারণ কি বলবো, একদম নিজের মতন করে আমরা ওই দিনটা এনজয় করেছিলাম। তো আসলে এতগুলো ভ্লগ হয়ে গিয়েছিল, তারপরে ভিডিওস যাচ্ছিল, প্লাস নিজের অনেক রকম সমস্যার মধ্যে দিয়ে তো যেতে হচ্ছে আমাকে। তো হয়তো ভ্লগটা এই জন্য একটু দেরি হয়ে গেল। দেখো, ভালো লাগলে আমাকে একটা লাইক, শেয়ার, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখো, এই যে সেন্ট্রাল দিয়ে যাচ্ছি, এই সেন্ট্রালটা ঠিক ওদের বাড়ির একদম সামনে। আর সেন্ট্রালের ঠিক উল্টো দিকেই হচ্ছে স্টেট লাইব্রেরি। আমরা যাওয়ার সাথে সাথেই দেখো, ও সেই ডিমের ডেভিল বানিয়েছিল। ভীষণ ভালো খেতে হয়। আমি অ্যাজ সাচ না খুব বেশি ফ্রায়েড আইটেমস খাই না, কিন্তু যেহেতু ঘরোয়া, আমি শুধু খাইনি, আমি একটার জায়গায় 2টো খেয়েছি আর কি। এত ভালো করেছিল, আর আমরা খুব গল্প করছিলাম। শোনো, আছে ভাত, ডাল, আলু ভাজা, উড়ি বাবা, বেগুন ভাজা। আচ্ছা, ডালটা কি ভেজ ডাল টাইপের। মাছটা কি মাছ? পাবদা মাছ। আচ্ছা, ভেজ ডাল, বেগুন ভাজা, প্লেন রাইস, আবার বাসন্তী পোলাও। বাসন্তী পোলাওর সাথে আছে মাটন কষা। আচ্ছা, আলু ভাজাও আছে। ইয়েস, খুশি খুশি করে করে নিয়েছি আমি। দারুণ দারুণ। হ্যাঁ, এটাই তো কায়দা। আমি মাটনটার পেছনে তো খাটি না। হ্যাঁ, ও খুব তাড়াতাড়ি করে ফেলে। হ্যাঁ, ঠিক আছে। পাবদা মাছ করতে বেশিক্ষণ সময় লাগে না। আর এইগুলো তো বেগুন তো ভাজা। হ্যাঁ, তুই বসে খেয়ে নাও, আমি সোফায় বসবো। না না, 4 জনে হয়ে যাবে। 4 জনে হয়ে যাবে। 5 জন হয়ে যাবে। 4 জন হয়ে যাবে। আমি শিখেছিলাম মন দিয়ে। এটা আরেকটা আছে উনোটাও ভালো। এরপরে আমরা খেলতে শুরু করলাম মনোপলি খেলাটা আমার কাছে একদম নতুন। ওটা বুঝতে আমার বেশ টাইম লাগছিল, এবং আমি যে পুরোটা বুঝেছি তাও না। তবে যাই হোক, কিছুটা খেলেছি, কিন্তু খেলে সম্পূর্ণটাই হেরেছি। তবে আরও 2-1 দিন খেললে হয়তো আমি ধাতস্থ হয়ে যাব। কিন্তু জিনিসটা খুবই অ্যাট্রাক্টিং, আর কি বলো তো, তোমার মাইন্ডটা ফুললি কনসেন্ট্রেটেড হয়ে যায় ওই জায়গাটাতে। তো যাই হোক, সারাটা বিকেল কিভাবে আমাদের যে সেদিন দিনটা কেটে গেছিলো সেটা আমরাই জানি। এতটাই এটার মধ্যে আমরা ঢুকে গেছিলাম, এই খেলাটার মধ্যে। সাথে তো ছিল একদম ঘরোয়া একটা পরিবেশ হয়ে গিয়েছিল, খুবই ভালো লাগছিল। তো যাই হোক, ওখানে অ্যাকচুয়ালি দেখতেই পাচ্ছ যে কিভাবে খেলতে হয়, তার প্রসিডিওরটা বলা হচ্ছে। একদম নতুন, বুঝতে আমার যথেষ্ট টাইম লেগেছে। আর ইনফ্যাক্ট আমি ব্যাংক্রাফট হয়ে গিয়েছিলাম লাস্টে।
এও প্রায় আর দেউলিয়ার কাছে। জিতেছিল হচ্ছে আর এ হচ্ছে সায়ন্তনীর মানে হাজব্যান্ড আম্বানি সোমনাথ। পুরো। আর সায়ন্তনীও সব আছে, কি নেই? নাকি খুব ভালো খেলে, বাট সেদিনকে ওর একটু ভুলভাল হ্যাঁ। করে ফেলেছিল, মানে ভুল দান দিয়ে দিয়েছিল, আর আমারও ভুল হয়েছিল কিছু সায়ন্তনীর জন্য। সেটাই। ইনফ্যাক্ট সায়ন্তনী বলছে না, তাও সোমনাথ তুই জিতে আবার গেছিল। recover করে তো যাই খুব একটা হোক, বাজে। হোয়াট এভার দ্য থিং ইজ, দিনটা ভীষণ সুন্দরভাবে কেটেছিল। সাথে Who আমার can মা fight? মানে শাশুড়ি মাও গিয়েছিলেন, উনিও আজকের খুব winner এনজয় হচ্ছে করেছিলেন। সোমনাথ। আর আমার হাজব্যান্ড তো দেখতেই পাচ্ছ And মোটামুটি second শুয়েই আমি পড়েছে, হচ্ছে bankrupt। শুয়ে শুয়েই খেলছে। next তো হচ্ছে এইটাই হয় residual ব্যাপারটা, product আসলে হয়ে ওদের গেছে সাথে ওর। আমাদের অনেক দিনের পরিচয়। তো সেই জন্য মানে নিজেদের বাড়ির মতন একদম। যাই হোক, দিনটা ওরা তো খুব চলে ভালো গেল, গেল, ইন্ডিয়াতে বিকেল চলে হয়ে গেল না? আসছে। এবারে আমাদের ও জানো তো অনেক রান্না করেছিল, সাথে আবার বিকেলবেলা চা আর একটা চিজ কেক, ম্যাঙ্গো চিজ কেক আমরা খেয়েছিলাম। তো খুব ভালো লাগছিলো। তারপরে আবার বিকেলবেলা আমাদের যাওয়ার সময় ওরা আবার প্রায় সেন্ট্রাল অবধি এসে মানে আমাদেরকে গাড়িতে ইয়ে করে সি অফ করে, গাড়ি অবধি আমাদের যেখানে গাড়ি রেখেছি আর কি, সেখানে তোমার সেই অবধি এসে আমাদের ছেড়ে দিয়ে গেল। এই দেখতে পাচ্ছ আমরা ওদের বাড়ি থেকে বেরিয়ে গেছি, এবার আমাদের রওনা হওয়ার টাইম। এটা তো কিন্তু সত্যি কথা যাই হোক, দেখো মানে হ্যাঁ। সত্যি কথা বলতে কি, এরম একটা পরিবেশে ওই দিনটা খুব ভালোভাবে আমরা কাটিয়েছিলাম। পরিবেশ ভালো থাকলে না খুব ভালো লাগে। তো আমরা সেন্ট্রালের ভেতরে ঢুকে গেছি, তখন এই চাইনিজ নিউ ইয়ারের মানে ডেকোরেশনটা করেছিল। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তারপরে আমরা আস্তে আস্তে আবার ওই একই রাস্তা দিয়ে রওনা হয়ে গেলাম, নিজেদের বাড়ির দিকে পৌঁছে গেলাম। আর মাঝ রাস্তাতে আমাদের বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। যাই হোক, শান্তি মতন পৌঁছে গেলাম। তো তোমরা দেখলে সারাটা দিন আমরা কিভাবে কাটালাম। যদি ব্লগটা ভালো লাগে একটা লাইক করো, আর সবার সাথে শেয়ার করো, একটু কমেন্টস করো। আশা করি ভালো লাগবে। সবাই খুব ভালো থেকো, আবার পরে দেখা হবে। গুড নাইট।